জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন ৫৮তম বিশ্ব ইজতেমার এবারের আসর নিয়ে। তো আমি এখন টঙ্গীর ইজতেমা ময়দানের মধ্যে অবস্থান করছি। তো আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে চাই, তো দেখা যাচ্ছে এখানে দেশি বিদেশি মুসল্লিদের পদচারণায় এই ইজতেমার ১৬০ তুরাগ তীরের ১৬০ একর যে ময়দানটা আছে, ময়দানটা পুরোপুরি মুসল্লিদের পদচারণায় ভরে যাচ্ছে। এছাড়া দূর দূরান্ত থেকে যারা মুসল্লি যে সকল মুসলিম ইজতেমা উপলক্ষে আসতেছে, তারা তাদের অবস্থান বা নিজ নিজ খিত্তায় তারা অবস্থান নিচ্ছে। কেউ বা বয়ান শুনছে, কেউ বা বিভিন্ন মুরব্বীদের সাথে কথা বলছে, কেউ বা রান্নাবান্নার কাজ তারা সেরে নিচ্ছে। তো আগামীকাল কাম বয়ানের মাধ্যমে এই ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ভাগ শুরু হবে। তো একটি বিশেষ কথা না বললেই না, এখানে এবারের প্রথম পর্বের ইজতেমাটা দুটো ভাগে হবে। তো প্রথম ভাগে ৪১টি জেলা এবং দ্বিতীয় ৪১টি জেলা ঢাকার একাংশ, এবং দ্বিতীয় ভাগে ২২টি জেলা এবং ঢাকার একাংশ সহ দুটি ভাগ হবে, এবং দ্বিতীয় পর্ব আগামী ১৪, ১৫, ১৬ তারিখে অনুষ্ঠিত হবে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলা যায়, তো ইজতেমার পুরা ময়দানকে প্রায় ৭,৫০০ মুসল্লির মাধ্যমে তারা নিরাপত্তা নিশ্চিত করবেন বলে জানিয়েছেন। আমি যদি একজন বিদেশ থেকে আগত বিদেশি মুসল্লি, তার সাথে আমি একটু কথা বলি, জানতে চাই इस्तेमाल आपने क्या आर्सन बाकी हम इंडिया से आए हैं और हम हर साल इधर ही आते हैं, काहे कि यहाँ पे आने से एक दिल का सुकून मिलता है। और इस साल भी मैं आया हूँ, तो मैं कल रात को यहाँ पे आया, देखा यहाँ पे लाखों मजमा की भीड़ लगा हुआ है। अभी तो इस्तेमाल शुरू भी नहीं हुआ है, तो मैं देख रहा हूँ यहाँ की जो सूरा की निज़ाम है, सूरा की निज़ाम की जो यहाँ पे जुम्मेदार है, इनका इतना अच्छा बेहतरीन खिदमत है और इतना जुम्मेदारी से इन्होंने विदेशी मेहमान को ख्याल रख रहा है, जो ये हम दिल से इनका शुक्रिया अदा करना चाहते हैं। हम क्या तारीफ़ करें, जो एक बेमिसाल है। और उसके साथ साथ इसी बांग्लादेश के जो हुकूमत है, मैं उनसे भी दिल से शुक्रिया अदा करता हूँ, काहे कि उन्होंने इतना अच्छा यहाँ पे सिक्योरिटी का बंदोबस्त किया है, जो हर तरफ यूँ लग रहा है जो पूरा है, हर तरफ इन्होंने पूरा तरफ से घेर रखा है सिक्योरिटी से, जो किसी भी तरह से कोई दिक्कत ना हो और किसी भी तरह से कोई परेशानी ना हो। तो हम बहुत खुश है, इनका मेहमानदारी से भी बहुत खुश है, और इनका यहाँ पे जो सूरा वाले को जो निज़ाम से इनका जो सिस्टम है और जिस तरह से ये लोग हम लोग को खिदमत कर रहे हैं, मैं उनसे दिल से शुक्रिया करना चाहता हूँ। তো উনি যেমনটা বলতেছিলেন, তো ওনারা খুবই খুশি এবং সিকিউরিটি ব্যবস্থা এবং যাবতীয় সব কিছু নিয়ে তারা খুব বহুত খুশি বলে জানাচ্ছেন। তো নিরাপত্তার বিষয় যে কথাটি না বললেন না, প্রায় ৭,০০০ উপরে আইন শৃঙ্খলা বাহিনী পুরো ইজতেমা ময়দানে ঘিরে তারা মুসল্লিদের নিরাপত্তা প্রদানে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। এই ছিল ইজতেমা ময়দান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।